নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। আজকে আমার শরীরটা ভালো না। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। উঠে আমি তাড়াতাড়ি করে মাছের খাবার দিতে চলে এসেছি। আর ঘরদোরও গোছানো হয়নি। তা ভাবছি এবার একটু ঘর গুছায় নেব। তা আমার মাছের খাবার দেয়া হয়ে গেছে। মাছের খাবার দিয়ে আমি এখন এই যে আমার ছেলে সব কিছু খুব অগোছালো করে রাখে। তাই ছোপা-টোপাগুলো আমি গুছায় নিচ্ছি একটু। আসলে শরীর খারাপ হলেও কোনো কিছুই তো থেমে থাকবে না। এই জন্য উঠে সব কিছু কাজ করতে শুরু করলাম। আর যদি কিছু না করি তাহলে ঘরও অগোছালো হয়ে থাকে, ভালোও লাগে না নিজের কাছেই। এই জন্য অবশ্য মা বলল যে, "তোমার কিছুই করতে হবে না, তুমি শুয়ে থাকো।" কিন্তু আমারই ভালো লাগছিল না। এই জন্য আমি উঠে সব কিছু মনে করলাম একটু করে ফেলি। আর এদিকে ডাইনিং টেবিলের ময়লা হয়ে আছে। তা আমি ডাইনিং টেবিল পরিষ্কার করতে গেলাম কাজটা। যেটা না করলেই না আর কি, সেগুলা তো করতেই হবে। তা আমি এখন ডাইনিং টেবিল পরিষ্কার করছি। পরিষ্কার করে মা আবার গেছে পাশের বাসায়। তা এখন আমি এই যে একটু চা করে নিয়ে এসে চা খাবো। আর মনটাও ভালো না। শরীর খারাপের থেকে বড় মনটা খুব খারাপ। আমার পাশের বাসার আঙ্কেল উনি মারা গেছে। খুবই ভালো মানুষ ছিল। দেখা হলেও খুব সুন্দর করে ডাকতো বৌমা বলে। তা সব কিছু মানে ওনার বয়সটা বেশি না। এত দ্রুত যে উনি মারা যাবে বুঝতে পারিনি। হঠাৎ করেই রাত্তিরে ভালো মানুষ ছিল। কিন্তু মুখ দিয়ে রক্ত উঠে ভোরের সময় মারা গেল। আর নিলয়ের বাবার হাতের উপরেই ওনার জানটা বের হয়ে গেছে। তা যাই হোক, ওনার জন্য দোয়া করি উনি যেন বেহেশতবাসী হয়। তা এই জন্য আরও মনটা খারাপ। আসলে কোনো কিছুই তো থেমে থাকবে না, সব কিছু নিয়মের গতিতেই চলবে। তা আমি রান্না করব। তা মা মাছ ভিজায় রেখে গেছে। মা আর একটু আন্টির সঙ্গে কথা বলতে গেল, বলল যাই তোমার আন্টিকে একটু দেখে আসি। তা এখন আমি রান্না করব। আমারও শরীরটা ভালো লাগছে না, ঠান্ডা লাগছে, জ্বর আসছে একটু। আর মাথায় তেল দিছি, তেল দিয়ে আরও বেশি অসুস্থ লাগছে আমাকে। মানে আমি যতটা অসুস্থ তার থেকে বেশি মাথায় তেল দেওয়ার জন্য আরও বেশি অসুস্থ লাগছে। তা মার মাছ ভিজায় রাখছে, মাছ ধোয়াও হয়ে গেছে। এখন আমি রান্না করব। তা এই যে মাছ ভাজার তেলের উপরেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে মনে করলাম মাছটা রান্না করে নিই। আর মাছটা রান্না করব কচু দিয়ে, কচু আর বেগুন দিয়ে। তা আমি তো আমার যেহেতু ঠান্ডা লাগছে, আমি কচু বেগুন আমি খাবো না। আমার জন্য আলাদা করে অন্য মাছ রান্না করব। তো এই যে মাছের ঝোল হয়েই গেল। তো এর মধ্যে আমার রান্না সব শেষও হয়ে গেছে। আমি ছোটো মাছের তেল করছি, এটা আমার জন্য বললেও না, সবার জন্যই করেছি। আর এখানে শিম চচ্চড়ি করছি, পোনা মাছের ঝোল করছি কচু দিয়ে বেগুন দিয়ে। এর মধ্যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলয় কোচিং থেকে মার্শাল আর্ট ক্লাসে চলে গেছে। বৃষ্টি মেঘ করছে, এর মধ্যে চলে গেছে। আর আজকে স্যার ওদেরকে মেডিটেশন করাচ্ছে। তাই যে আবার ভিডিও করছে, এটা স্যারই ভিডিও করছে ওদেরকে। তা নিলয়ের আমি নিষেধ করছিলাম যে এত মেঘের মধ্যে যাওয়ার দরকার নেই, তো চলে গেছে। তা আপনাদের দাদা অফিস থেকে এসে আবার মার ওষুধ ফুরায়ে গেছে, এই জন্য একবারে সংসারের কিছু টুকিটাকি জিনিসও কেনার ছিল। ও চলে গেছে বাজারে, যে এই যে বাজার করতেছে ছোট যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলা যেগুলা নেই সেগুলো নিয়ে আসতে গেছে। আর এখানে এই যে সব কি কি লাগবে, এখানে হ্যান্ড ওয়াশ ফুরায়ে গেছে, এই জন্য হ্যান্ড ওয়াশ দেখছে। হ্যান্ড ওয়াশ নিয়ে নিল। আর টিস্যুও নেই, এই জন্য টিস্যু নিল। আর বিস্কুট শেষ হয়ে গেছে। তা এই টুকটাক কিছু জিনিসপত্র যেগুলো না নিলেই না, সেগুলো নিয়ে এখন মার জন্য ওষুধ কিনতে গেছে দোকানে। ওষুধ নিয়ে বাড়িতে চলে আসছে, কিন্তু
কারেন্ট নেই, অন্ধকার, এই জন্য আর কোনো কিছু দেখানো যাচ্ছে না। তা আমরা বারান্দায় বসে আছি। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।